আজকে তোমাদের সাথে একটা চিকেনের ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। তো তার জন্য অবশ্যই রেসিপিটাকে ফুল দেখো, স্কিপ না করে। আজকের রেসিপির নাম হচ্ছে আফগানি মালাই চিকেন শিক কাবাব। তো চলো তার জন্য রেসিপিটা শুরু করি। সবার প্রথমে দেখলে আমি চিকেনের যে ব্রেস্ট পিসগুলো আছে অবশ্যই হাড়টাকে সরিয়ে রেখে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট করতে হবে। এবার এই মিক্সির যে পেস্ট করলাম মাংস, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ বাটাটা দিলে বেশি টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস এবং তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর চিলি সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর যেহেতু বাইন্ডিংয়ের একটা ব্যাপার আছে, খুব অল্প পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো, কিন্তু সেটা পরিমাণটা খুবই সামান্য। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি, আর আমি এর মধ্যে অ্যাড করেছি বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে ম্যারিনেটের প্রসেসিংটা খুব লেন্দি এবং খুব তাড়াতাড়ি এটা করে যতক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবে এই চিকেনের মধ্যে সমস্ত কিছুর ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এই রেসিপিটা জেনারেলি তোমরা কাবাব করেও খেতে পারো, যদি ইচ্ছে হয় দেন এরকম গ্রেভিও করতে পারো। এবার কাবাবের জন্য আমি জেনারেলি শিক ইউজ করিনি, তোমরা শিক অবশ্যই ইউজ করতে পারো। আমি একটা তাওয়ার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে সাদা তেল গরম হয়ে গেলে লম্বা লম্বা করে আমি করে নিলাম শিক কাবাব। তো যেহেতু শিক এর মধ্যে নেই, তোমরা নর্মাল কাবাব করতে পারো, আর তোমরা চাইলে অবশ্যই শিকের মধ্যে দিয়েও করতে পারো। এবং যখন এটা ভাজা হবে এত সুন্দর স্মেল আসবে এবং খেতে এত টেস্টি হবে না, আমার মনে হয় গ্রেভি করার আগেই তোমাদের বেশ কয়েকটা কিন্তু পেটে চলে যেতে পারে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু চিকেন আমরা সবসময় খেয়ে থাকি, তো আমাদের কাছে কিছু কিছু সময় একটু ইউনিক রেসিপি আমরা খুঁজি যে চিকেনের কিছু ইউনিক রেসিপি করব। এটা হয়তো লেন্দি প্রসেস, বাট কিন্তু তোমরা একবার করে দেখো, অসাধারণ লাগে। রুটি পরোটার সাথে অসাধারণ যাবে, যদিও বা ভাতের সাথে খুব একটা ভালো যায় না, কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু দারুণ যায়। এই বলতে বলতে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিউব করে কাটা পেঁয়াজ, খুব পাতলা করে কাটার দরকার হবে না। এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আমন্ড বাদাম এবং রসুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা ছেড়ে আসে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেহেতু ঝালটাই দরকারি, আর অল্প একটু টমেটো ইউজ করেছি। তোমরা চাইলে এই টমেটোটা স্কিপও করতে পারো, যেহেতু এর মধ্যে টক দই আসবে, এমনি একটা টক ফ্লেভার আসার চান্সেস রয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি হয়ে গেছে মশলাটা ভাজা। এবার আমি এই মশলাটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দারচিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ। তোমরা চাইলে লবঙ্গও অ্যাড করতে পারো। এবার সেটাকে ফ্রাই করে আমি দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এবার এটার মধ্যে থেকে দেখো তেল ছেড়ে আসবে, ছাড়ার পরে আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই দিয়ে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবো, যেহেতু দই তো ফেটে যাওয়ার চান্সেস 100% থাকে। এবার ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে ওপর থেকে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যেও নুন, এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। যেহেতু টক দই এবং টমেটো পড়েছে, এর মধ্যে চিনিটা না দিলে ব্যালেন্সের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে যে কাবাবগুলো করে রেখেছিলাম। এবারই আমাদের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এবার এর মধ্যে থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া অবধি ওয়েট করব। যেহেতু কাবাবগুলো খুবই সফট হয়, তো খুব একটা নাড়ানো চাড়ানোর দরকার পড়বে না, নাহলে কাবাব ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার দেখছো এর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে, ওপর থেকে বেশ কিছুটা দিয়ে দেব ধনেপাতা কুচি এবং ক্রাশড কাসুরি মেথি। ব্যাস আমাদের রেডি হয়ে গেল আফগানি মালাই শিক কাবাব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাড়িতে কিন্তু একবার ট্রাই করে আমাকে জানিও তোমরা কেমন খেলে। আমার তো খুব ভালো লেগেছিল, তবে রুটি পরোটার সাথেই আমি বেশি সাজেস্ট করব। তা আজ আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।